আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন আপনারা? মিষ্টি মিষ্টি শীত, সেই মিষ্টি শীতের শুভেচ্ছা সবাইকে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা। ঐতিহ্যবাহী নড়াইল জেলার এই ব্যবসায়ী প্রাণকেন্দ্রে তাৎক্ষণিক বর্ষবার সম্মানিত সভাপতি, প্রিয় নড়াইল জেলাবাসী, সাংবাদিক বন্ধুগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলার শুকরিয়া আদায় করছি। অনির্ধারিত বর্ষবায় আপনারা সবাই আমাদেরকে ভালোবেসে এখানে এসেছেন। এই ভালোবাসার প্রতিদান দেওয়ার কোন শক্তি আমার নাই, আমাদের নাই। যার ভালোবাসা এখানে এসেছে সেই মহান প্রভুর দরবারে দোয়া করি আল্লাহ যেন আপনাদেরকে ভালোবাসে। আমরা সবাই পরস্পরকে কেবলমাত্র আল্লাহর জন্য ভালোবাসি। মহান আল্লাহ সুসংবাদ দিয়ে বলছেন, যারা শুধু আমার জন্য পরস্পরকে ভালোবাসে তাদের সবাইকে আমি জান্নাতে ঢুকাবো। দোয়া করি আল্লাহ যেন জান্নাতে আমাদের একটা মিলন মেলার ব্যবস্থা করে দেন। আমাদের এই ভালোবাসা আল্লাহর জন্য, আল্লাহর দ্বীনের জন্য, মানবতার জন্য, মানুষের জন্য। প্রিয় দেশ, আমাদের সবার দল, ধর্ম, বর্ণ, ভাষা বৈচিত্র্যের ঊর্ধ্বে উঠে এদেশ আমাদের সবার। এই জন্য আমরা এমন একটি সহনশীল, এমন একটি মানবিক বাংলাদেশ চাই, যে বাংলাদেশে দল, ধর্ম, জাতি, ধর্ম নির্বিশেষে নারী, পুরুষ, শিশু, আবাল, বৃদ্ধ, বনিতা সকলেই মর্যাদার সাথে এবং নিরাপত্তার সাথে এই দেশে বসবাস করে। আমরা চাই একটি দুর্নীতিমুক্ত বাংলাদেশ। আমরা চাই একটি বৈষম্য মুক্ত বাংলাদেশ। আমরা চাই এমন একটি বাংলাদেশ, যে বাংলাদেশের যুবকদের হাত হবে কর্মীর হাত, যুবকদের হাত হবে না বেকারের হাত। এমন বাংলাদেশ চাই, যে বাংলাদেশে পুরুষরা যেমন গড়ে, রাস্তায়, কর্মস্থলে সর্বত্র নিরাপত্তার সাথে বসবাস এবং চলাফেরা করতে পারবে। অনুরূপভাবে আমার মায়েরা, বোনেরা, মেয়েরা তাদের নিজস্ব আবাসে, রাস্তায়, কর্মস্থলে সর্বত্র তারা ইজ্জত এবং নিরাপত্তা নিয়ে চলাফেরা করবে। কোন জালিমের চোখ তাদের দিকে তুলে তাকানোর সাহস হবে না। আমরা এমন বাংলাদেশ চাই, যে বাংলাদেশে কোনো চাঁদাবাজি হবে না, দখলদারি হবে না, মানুষের উপর মানুষের কোনো জুলুম বরদাস্ত করা হবে না। সকলকে মানবিক মর্যাদা দিতে হবে। একজন পরিচ্ছন্নতা কর্মী থেকে শুরু করে রাষ্ট্রপতি পর্যন্ত সবাই মানুষের মর্যাদা পাবে। আমরা কারো শিক্ষা কিংবা পেশা দেখবো না, আমরা দেখবো তিনি আল্লাহর সেরা সৃষ্টি আর সম্পূর্ণ হলো। সেইভাবে প্রত্যেকটি মানুষ অপর মানুষকে সম্মান করবে, ভালোবাসবে। এমন একটি বাংলাদেশ আপনারা চান, আমরা সবাই চাই। এমন বাংলাদেশ কে না চায়? কিন্তু যারাই আমাদের সামনে অতীতে এসেছে, আমার ধারণা আমার চাইতে সুন্দর সুন্দর ওয়াদা দিয়েছে। দিন শেষে আমরা দেখেছি তারা বলেছিলেন জাতির ভাগ্য বদলে দেব। দিন শেষে ভাগ্য বদল হয়েছে তাদের, সর্বনাশ হয়েছে জাতি। জাতির সেবক হওয়ার কথা ছিল, তারা মালিক হয়ে বসেছে। মালিক হওয়ার কারণে জাতির সম্পদ চুরি করে তাদের পকেটে ঢুকিয়েছে। সেই সম্পদ আবার দেশের আগে বিদেশে পাচার করেছে। আমরা ওটা চাই না, তার আমার পুনরাবৃত্তি হবে ওটা চাই না। যদি আমাদের সকলের চাওয়া এক হয়, তাহলে আপনাদের ভালোবাসা আমরা চাই, আপনাদের দোয়া চাই, আপনাদের সমর্থন চাই, আপনাদেরকে পাশে চাই, আপনাদেরকে সাথে চাই। আপনারা কি আমাদের সঙ্গ দিতে রাজি আছেন? এই বিস্তীর্ণ এলাকার জনগণের কাছে আমার ভাই, আমার পিতা, আমার চাচা,
আমার মেয়ে, আমার বোন, আমার মা, সবার কাছে মেহরবানি করে আমাদের সালাম পৌঁছে দেবেন। আপনারা এই সালাম পৌঁছে দিতে রাজি আছেন? আপনারা বলে আমাদের দিকে তাকান। আমি একটা বুড়া মানুষ, তাকে কি হবে? না, আমি বুড়া নই। বয়স আমার যাই হোক, চুল দাড়ি পেকে যাক, ভ্রু সাদা হোক, অসুবিধা নাই। আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন আমার কলিজা যুবক রাখেন। আপনারা যুবকদের হয়ে যুবকদের সাথে আমি যেন এই দেশবাসীর জন্য লড়াই করতে পারি, আমার বন্ধুরা সঙ্গীরাও যেন লড়াই করতে পারে। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।